রাজনীতির ময়দানে কিছু নাম থাকে যাদের গল্প শুধু ভোটের অঙ্কে মাপা যায় না, বরং সময়ের স্রোতে গড়ে ওঠা এক দীর্ঘ, জেদি এবং মানুষের সঙ্গে মিশে থাকা যাত্রার মধ্যে লুকিয়ে থাকে। সাবিনা ইয়াসমিন সেই বিরল নামগুলিরই একটি। কংগ্রেসের হাত ধরে রাজনৈতিক জীবনের সূচনা 2011 এবং 2016 সালে ধারাবাহিক জয়। তারপর সময়ের পালাবদলে নিজের অবস্থান বদলে যোগদান তৃণমূল কংগ্রেসে। এই পথ চলা শুধুই দলবদলের নয়, বরং বাস্তব রাজনীতির কঠিন পরীক্ষায় নিজেকে নতুন করে প্রতিষ্ঠিত করার গল্প। 2021 সালে মোথাবাড়ি থেকে জয়ী হয়ে তিনি শুধুমাত্র একজন জনপ্রতিনিধিই নন, রাজ্যের প্রতিমন্ত্রী হিসেবেও নিজের দায়িত্ব পালন করেছেন। গত 15 বছরে মোথাবাড়ির মানুষ তাকে শুধুই বিধায়ক হিসেবে দেখেননি, তার সঙ্গে তৈরি হয়েছে এক গভীর আত্মিক সম্পর্ক, যা রাজনীতির গণ্ডি ছাড়িয়ে ব্যক্তিগত আস্থার জায়গায় পৌঁছে গেছে। কিন্তু রাজনীতির নিয়মই হলো পরিবর্তন, এখানে স্থিরতা মানেই পিছিয়ে পড়া। এবারের নির্বাচনের আগে সেই পরিবর্তনের ঝড়েই দেখা গেল বড় সড় রদবদল। একাধিক পুরনো মুখ ছিটকে গেলেন, বহু বিধায়কের কেন্দ্র বদল হলো, আর সেই তালিকায় উঠে এলো সাবিনা ইয়াসমিনের নামও। দীর্ঘদিনের পরিচিত মোথাবাড়িকে পিছনে ফেলে এবার তাকে নামতে হয়েছে সুজাপুরে, একটি নতুন মাটি, নতুন সমীকরণ আর নতুন লড়াইয়ের কেন্দ্রে। এই বদলটা শুধু মানচিত্রে সীমাবদ্ধ নয়, এর ভিতরে লুকিয়ে আছে রাজনৈতিক জটিলতা। সুজাপুর দীর্ঘদিন ধরেই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, ফলে এখানে প্রতিটি পদক্ষেপ হিসেব করে ফেলতে হচ্ছে। বিজেপি সহ অন্যান্য দলও নিজেদের জায়গা শক্ত করতে মরিয়া, ফলে এই কেন্দ্র এখন কার্যত এক চতুর্মুখী লড়াইয়ের মঞ্চ, যেখানে প্রতিটি ভোট, প্রতিটি সমীকরণ আর প্রতিটি সম্পর্ক গুরুত্বপূর্ণ। তবুও এই চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে পিছিয়ে যাওয়ার মানুষ নন সাবিনা, বরং তার কথাতেই স্পষ্ট এই পরিবর্তনকে তিনি নতুন সুযোগ হিসেবেই দেখছেন। তিনি বলেন, 15 বছর মোথাবাড়ির মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে, তাদের ছেড়ে আসতে মন খারাপ তো হবেই, কিন্তু সুজাপুরে প্রার্থী হয়ে আমি খুশি। তার প্রতিশ্রুতি, সুজাপুরবাসীর যেসব খামতি রয়েছে সেগুলি পূরণ করার চেষ্টা করবেন তিনি। একই সঙ্গে তার কণ্ঠে শোনা যায় আত্মবিশ্বাসের দৃঢ় সুর। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের প্রসঙ্গে তিনি মানুষ কি পেয়েছে সেটাই শেষ কথা বলবে। তার বক্তব্যে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা। তিনি মনে করেন এই লড়াই শুধুমাত্র একটি কেন্দ্রের নয়, বরং বৃহত্তর রাজনৈতিক দর্শনের প্রতিফলন। এদিকে নির্বাচনের ঠিক আগে মালদাতে কংগ্রেসের ভাঙনের ঘটনাও এই সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। সুজাপুরে সাবিনা ইয়াসমিনের হাত ধরে 4 কংগ্রেস নেতা তৃণমূল যোগদান করেছেন। তাদের দাবি, উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত। গয়েশবাড়ি অঞ্চল থেকে আমাদের কংগ্রেসের মাথা বলতে গেলে 4 জন নেতৃত্বকে আমরা জয়েন করালাম। তার মধ্যে শরীফ আলী, সাকিরুল ইসলাম, ইউসুফ আলী, মুখতারুল হক, এই 4 জন গয়েশবাড়ি অঞ্চলে তারা কংগ্রেসের লিডারশিপ দিতেন। তো ওনারা আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং দাদা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সামিল হয়ে বাংলার উন্নয়নের জন্য আমাদের পার্টিতে জয়েন করেছেন, ইতিমধ্যে করলেন। আমরা তাদেরকে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাচ্ছি এবং ওদের আশাতে ওখানে আমাদের তৃণমূল কংগ্রেসের শক্তি অনেক বৃদ্ধি পেল, যা নিঃসন্দেহে নির্বাচনের আগে বড় বার্তা বহন করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের যোগদান ভবিষ্যতের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মত অনেকেরই। এলাকার কাজের উন্নয়নের স্বার্থে আমরা দীর্ঘদিন কংগ্রেস করে আসায় কংগ্রেসকে পরিত্যাগ করলাম আজকে। কারণ কংগ্রেস যদি এখানে জিতেও কিন্তু কাজ কিছু হবে না, শুধু গোল্লাই হবে। কারণ আগামী বিধানসভাতে দেখেছি, লোকসভাতেও দেখেছি, জেলা পরিষদে দেখলাম, জেলা পরিষদের প্রায় 3 বছর গত হয়ে গেছে, এখন পর্যন্ত 3 টাকারও কোনো জায়গাতে কাজ করে দেখাতে পারেনি। আমরা চাইছি যে কংগ্রেসকে এখানে শূন্য করে সাবিনা দিদিকে আমরা মনের মতন প্রার্থী পেয়েছি, উনাকে ঢালাও ভোট দিয়ে আমরা জয়যুক্ত করে এলাকার উন্নয়নের স্বার্থে আমরা পুনরায় টিএমসিতে যুক্ত করেছি। নিজেদের পকেট ভর্তির উন্নয়নের তাগিদে, নিজেদের ব্যক্তিগত স্বার্থে
দল পরিবর্তন করেছে। এতে সুজাপুর বিধানসভায় ভারতীয় জাতীয় কংগ্রেসের কোনো প্রভাব পড়বে না। ভারতীয় জাতীয় কংগ্রেস মানুষের উন্নয়ন, মানুষের অধিকার জন্য লড়াই করে গেছে, আগামীতেও লড়াই করবে। 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসকে মানুষ আশীর্বাদ দিয়ে জয়যুক্ত করবে, এটা আমরা বিশ্বাস করি। সব মিলিয়ে সুজাপুর এখন শুধুই একটি বিধানসভা কেন্দ্র নয়, এটি এক রাজনৈতিক নাটকের কেন্দ্রবিন্দু, যেখানে অতীতের অভিজ্ঞতা, বর্তমানের চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের সম্ভাবনা একই সঙ্গে মিশে গেছে। আর এই মঞ্চে দাঁড়িয়ে সাবিনা ইয়াসমিন যেন নিজের রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় লিখতে প্রস্তুত। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই বদলের খেলায় কে শেষ হাসি হাসবে? তবে এটুকু নিশ্চিত, লড়াইটা শুধু ভোটের নয়, মানুষের বিশ্বাসের জয়। আর সেই বিশ্বাসের গল্পই হয়তো আগামী দিনের রাজনীতির নতুন দিশা দেখাবে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আর প্লাস নিউজ।